আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে ইলাস্ট্রেটরের ডিজাইনের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি খুব সংক্ষিপ্তভাবে শেয়ার করব আপনাদের সাথে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হবে ডিজাইনের জন্য। আমরা বিভিন্ন শেপ দিয়ে বিভিন্ন ডিজাইন আপনারা যদি না করতে পারেন, সেটা আপনারা এই যে উইন্ডো, এই যে ইফেক্টস থেকে আপনারা এখানে কিছু বিষয় আমি দেখাবো, এখান থেকে আপনারা করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো চলুন কাজটা শুরু করা যাক। আমি এখানে চলে গেলাম মার্কেটে আমি একটা শেপ নিব, জাস্ট একটা শেপ আঁকবো। অবশ্য মাউস দিয়ে এটা টান দিলে হবে, শিপ ধরলে এটা অলরেডি সোজা হবে। সোজা হওয়ার পরে এখন আপনি চাচ্ছেন জাস্ট কি করবেন, আপনি আরেকটা শেপ আঁকবেন। জাস্ট এই কাজটা এখান থেকে অল্টার ধরবেন। অল্টার ধরার পরে আপনি জাস্ট মাউস দিয়ে এভাবে টেনে দেন। টেনে দেওয়ার পরে এটা একটু ছোট করেন। আমি এখন দেখাবো আপনাদেরকে সর্বপ্রথম এই যে কম্পাউন্ড পাতের ব্যবহার। ক্লিপিং মাছ অবশ্যই আপনারা এটা জানেন, ক্লিপিং মাছের ব্যাপারটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। ওকে, আপনি চাচ্ছেন জাস্ট এই জিনিসটা আপনার এখানে যে অবস্থায় থাকবে, মানে কম্পাউন্ড পাতটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, কম্পাউন্ড পাতটা কিভাবে করে, জাস্ট এখানে এটা যে অবস্থা আছে আমি এই অবস্থায় এখানে আপনারা প্রয়োজনে উপরেরটা একটা কালার চেঞ্জ করে দিলাম। আমি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখেন দুইটাকে আমি এই কালারটাকে চেঞ্জ করে দেওয়ার পরে দুইটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কম্পাউন্ড পাতটা দেখাচ্ছি। জাস্ট অবজেক্ট থেকে কম্পাউন্ড পাত, আপনার ওই যে নীলটা আছে, নীলটা আপনার গোলাপি হয়ে যায়, বাট আপনার যতটুকু গোলাপির ভিতরে আছে সেটা আপনার সাদা হয়ে যাবে। এটাকে বলে কম্পাউন্ড পাত কীভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখবেন তো বন্ধুরা, এটাকে বলে কম্পাউন্ড পাত। দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে। আপনি যেদিকে মুভ করেন না কেন দুইটা একই সাথে মুভ হচ্ছে। ওকে, তো আপনাদের দিকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে, আমাকে এ ধরনের ভিডিও উপহার দিতে আপনাদেরকে অনেকটা উৎসাহ প্রদান করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, চলুন আমরা আরেকটা টপিকে ফিরে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিই, অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে আমি পূর্বের অবস্থায় আসবো। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে পূর্বের অবস্থায় আসতে পারেন, বা আমি এটাকে ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেওয়ার পরে পূর্বের অবস্থায় আসতেছেন আপনি। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড মানে পূর্বের অবস্থায়। ওকে, মনে করেন এখন আমি এটাকে বাদ দিয়ে আমি এখন একটু টাইপ করব। তো আমি একটু টাইপ করব। টাইপ করার পরে জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা লিখবো। ওকে, এগুলো আমি লিখলাম। লেখার পরে আপনি চাচ্ছেন কি করবেন, জাস্ট আমরা অনেক সময় কি করি, এখানে ক্লিক করে এভাবে আমরা ফন্টগুলোকে বাড়িয়ে দিই। ওকে, আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। আমি ফন্টগুলোকে বাড়িয়ে দিই। ওকে, নো প্রবলেম। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, তো আপনি জাস্ট কিবোর্ড থেকে অ্যারো চাপেন যত প্রয়োজন অ্যারো চাপেন। এটা নট অনলি টাইপের টাইপ পেস্টের বেলা, এটা যে কোনো অপশনের বেলা আপনারা করতে পারেন। ওকে, যে কোনো অপশনের বেলা আপনারা করতে পারেন। জাস্ট এখান থেকে কি করবেন, এটাকে সিলেক্ট করে জাস্ট আপনি যতটুকু প্রয়োজন ততটুকু চাপেন। আপনি ওখান থেকে বারবার মাউসকে ক্লিক করতে পারবেন না। ওকে, বারবার মাউসকে ক্লিক করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি অন্য একটা কালার দেবো, আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন ফাইনালি যেটা আমি দেখাবো, এই যে ইফেক্ট থেকে আপনারা এই যে ইফেক্ট থেকে এই যে ওয়ার্প স্টাইলিশ। ওকে, মানে বিষয়টা হচ্ছে আপনি একটা শেপ আঁকলেন, আপনার কর্নারগুলোকে রাউন্ড করতে চাচ্ছেন। এখন দেখেন আমি এখানে ক্লিক করার পর আমি জাস্ট এখানে চারটা ডট আসতেছে, আমি এখানে টান দিলে আমার এটা রাউন্ড হয়ে যাচ্ছে। বাট আপনারা যদি না পেয়ে থাকেন, মানে আপনাদের যে ইলাস্ট্রেটর আছে সেখানে যদি আপনাদের এটা না থাকে, তাহলে আপনারা এই যে ইফেক্টস যাবেন, ইফেক্টস থেকে স্টাইলিশ থেকে আপনারা এই যে রাউন্ড কর্নার এখানে আপনি এটাতে ক্লিক করে এখান থেকেও দিয়ে দিতে পারেন, বা অ্যারো চাপলে আপনার এটা উপরের দিকে আসবে যতটা আপনি কর্নার রাউন্ড করতে চাচ্ছেন। ওকে, যতটা রাউন্ড করতে চাচ্ছেন, এখন আপনি একটু প্রিভিউ দিয়ে দেখবেন। প্রিভিউ দিয়ে দেখার পর আপনার এটাকে মানে আপনি যেটা চাচ্ছেন রাউন্ড করতে, কর্নারটাকে রাউন্ড করতে, সেটা হচ্ছে কিনা, নাহলে আপনি আরও বাড়িয়ে দেন। ওকে, আরও বাড়িয়ে দেন। দেখেন প্রিভিউটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যারোটাকে চাপেন, দেখেন আপনার যতটা প্রয়োজন ততটা অ্যারো আপনার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, আবার পূর্বের অবস্থা চলে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এটা গেল আপনার, যদি আপনাদের এই ভার্সনে আপনাদের এইভাবে যদি আপনারা যদি না পেয়ে থাকেন, তাহলে স্টাইলিশ থেকে আপনারা করবেন। আবার ইফেক্টে চলে যান। ইফেক্টে চলে যাওয়ার পরে আপনার এখান থেকে ড্রপ শেডো আছে, ফেদার আছে, ইনার গ্লো আছে। ইনার গ্লো আপনারা এই যে এখানে বিভিন্ন অপশন আছে, আপনি জাস্ট এখান থেকে এটাকে বাড়িয়ে দেওয়ার পর প্রিভিউ দেওয়ার পর দেখেন ইনার গ্লো কীভাবে হচ্ছে। এটা আমরা যখন একটা শেপ আঁকবো, শেপ আঁকার পরে পিছনে একটা বাড়তি একটা শ্যাডোর মতো আমরা দিতে পারবো। আমরা যখন বিভিন্ন শেপ ডিজাইন আমরা যদি নিজেদের ইচ্ছা মতো করতে না পারি, জাস্ট আপনারা একটা শেপ আঁকবেন। শেপটা আমি একটা শেপ আঁকলাম, এই শেপটাকে আমি আবার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের এই শেপটাকে বিভিন্ন ধরনের আঁকা করে বিভিন্ন ধরনের ডিজাইন করবেন। জাস্ট আপনি চলে যাবেন এখানে কোথায়, এই যে ওয়ার্প থেকে এই যে দেখেন, আপনি দেখেন এই যে আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা আমার অলরেডি দেওয়া আছে। দেখেন আপনি যেভাবে মন চায়, এখানে হরিজন্টাল আছে, এই যে ভার্টিক্যাল আছে, আপনি যেভাবে মন চায় এভাবে আপনি করতে পারেন। দেখেন যেটা মন চায় আপনি এভাবে জাস্ট এখান থেকে আপনি কী করবেন, সিলেক্ট করে দিবেন। দেখেন সিলেক্ট করে দিবেন। জাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে প্রিভিউটা তুলে দেন। প্রিভিউটা দিয়ে দেন, আপনি এটা আপনার যেটা মন চায় সেটা আপনি করতে পারবেন। এই যে দেখেন
জাস্ট এই যে কলসের মতো একটা অবস্থা, এই যে দেখেন কলস, এই যে কলস দেখলেন তো বন্ধুরা। জাস্ট আপনি এইগুলাকে এদিক সেদিক করে দেন, যেটা আপনি করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে করবেন, যে ধরনের ডিজাইন মনে হয়। ওকে, যে ধরনের ডিজাইন মন চায়। ওকে, আপনারা যদি নতুন, একদম নতুনদের আমি বলতেছি, যারা একদম নতুন এই ধরনের ডিজাইনগুলো আপনারা ওখান থেকে করতে পারবেন না। জাস্ট এইভাবে জাস্ট এখানে সিলেক্ট করে দেন, এখানে যেটা মন চায় আপনারা করতে পারবেন। এটা এমএস ওয়ার্ডও আছে, ফটোশপেও বিভিন্ন ধরনের অপশন আছে। ওকে, এভাবে যে কোনো ধরনের আপনারা অপশানটা করতে পারেন। এই যে দেখলেন তো বন্ধুরা, যার যেটা মন চায় আপনি এইভাবে করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখেন এই যে এসবিজি ফিল্টার, এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। এটা আপনার বিভিন্ন ধরনের কালার হবে, বিভিন্ন ধরনের শেপ আসবে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের মতো আসবে। ওকে, এখান থেকে আপনারা এটা দিয়ে দিতে পারেন। দেখেন আমি একটাতে ক্লিক করার পরে এটা অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আমি এখানে শেষ করছি। আমার পরবর্তী ভিডিও আসার মতো থাকবেন, কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।